বৌভাতের দিন চরম বিপাকে গোপালনগরের বাসিন্দা বরপক্ষ। বৌভাতের অনুষ্ঠানের জন্য কিনে আনা সমস্ত মশলার মেয়াদ উত্তীর্ণ। ঘটনায় আটক করা হয়েছে দোকানদারকে। বৌভাতের দিন চরম বিপাকে বরপক্ষ। নিমন্ত্রিতদের জন্য রান্না করতে গিয়ে কপালে হাত বাড়ির লোকেদের। প্রায় কয়েকশো মানুষের খাবার রান্নার সময় চোখে পড়ে মুদির দোকান থেকে আনা সব মশলা পাত্রের মেয়াদ উত্তীর্ণ। ঘটনায় দোকান মালিক এবং তার ছেলেকে আটক করে পুলিশ। ঘটনায় শোরগোল এলাকায়। জানা গেছে গোপালনগর ২ নম্বর পঞ্চায়েতের সুন্দরপুরের গ্রামের বাসিন্দা শাহিন মণ্ডল বিয়ের অনুষ্ঠানের জন্য গোপালনগর বাজারের এক মুদিখানা দোকান রামকৃষ্ণ ভান্ডার থেকে বিশ্বাস করে রান্নার সমস্ত মশলাপত্র কিনেছিলেন। গত রবিবার বিয়ে উপলক্ষে আনাজপত্র কিনে বাড়ি নিয়ে গিয়েছিলেন শাহিন এবং তার পরিবারের লোকেরা। মুদিখানা দোকানে যা যা সরঞ্জাম লাগবে তার একটি বিল দেওয়া হয়েছিল। সেই বিল অনুযায়ী মশলাপত্র সেই দোকান থেকে বস্তাবন্দি করে শাহিনদের দেওয়া হয়। বিশ্বাস করে সব জিনিসপত্র না দেখেই বাড়িতে নিয়ে আসেন শাহিন। এখানে যেন বিশ্বাসী কাল হয়ে দাঁড়ালো। মুদি দোকান মালিক মেয়াদ উত্তীর্ণ সব সামগ্রী গুছিয়ে দিল বিয়ে বাড়িতে। বৌভাতের দিন সকালে রান্নার সময় আসল ঘটনা চোখে পড়তেই চক্ষু চড়ক গাছ রান্নার লোকেদের। মুদির দোকান থেকে আনা প্রায় বেশিরভাগ সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ এবং খারাপ। সমস্ত জিনিস দেখে বুঝতে পারেন জিনিসগুলো ঠিক না। সঙ্গে সঙ্গে শাহিনের পরিবার ওই জিনিসগুলো দোকানে ফেরত দিতে গেলে দোকানদার তা নিতে অস্বীকার করেন এবং কোম্পানির অজুহাত দেয়। কোনো প্রকারে শাহিনদের কথা শুনতে নারাজ ওই দোকান মালিক। এদিকে বাড়ি ভর্তি নিমন্ত্রিত লোক। সময় মতো কি করে নিমন্ত্রিতদের পাতে খাবার তুলে দেবে তা নিয়ে চিন্তায় পড়ে যায় সকলে। উপায় না পেয়ে অবশেষে শাহিন এবং তার পরিবার গোপালনগর থানার দ্বারস্থ হয়। ওই দোকানদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। গোপালনগর থানার পুলিশ শাহিন এবং তার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই মুদি দোকানের মালিক এবং তার ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর ওই ব্যবসায়ী ওই রান্নার সামগ্রীগুলি পরিবর্তন করে দেবে বলে জানালে অভিযোগ তুলে নেওয়া হয়। এই বিষয়ে শাহিন বলেন, বাড়িতে বিয়ে উপলক্ষে গোপালনগর থানার বাজার থেকে রামকৃষ্ণ ভান্ডার নামে একটি দোকান থেকে বাজার করে আনা হয়। তারপর আজ রান্নার সময় আসল ঘটনা সামনে আসে। দেখা যায় রান্নার জন্য যা মালপত্র আনা হয় তার বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ এবং খারাপ। আমরা প্রথমে বলতে গেলে আমাদের কোনো কথাই শুনতে রাজি হননি। অবশেষে আমরা গোপালনগর থানার দ্বারস্থ হই। আমার সাথে বাজে ব্যবহার করেছে, আমার কথার কোনো কর্ণপাত করেনি, আমার কথাটা বুঝতে চাইনি, উনি ওনারটা বুঝছে। আমার তো অবস্থায় আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আমি যে গত রবিবার মালটা কিনেছি এইটার বিল এবং এর সমস্ত প্রমাণ ভিডিও আমার কাছে আছে। আজকেই তো বিয়ে আর আজকেই দেখতে পেলেন এরকম, তা কি করবেন এখন? এখন কি বলবো, আমার যেটা মানে ক্ষতি লস হয়ে গিয়েছে, আমি পুনরায় আবার মাল অন্য দোকান থেকে মাল কিনে আমি পাঠিয়েছি। আমার হয়তো লোকজন বেশি আছে, যা হোক আমি মিডল ক্লাসের ছেলে, কষ্ট হলেও আমার যা হোক মানুষগুলো যখন আমি নিমন্ত্রণ করেছি তাদেরকে আমি সব পরিবেশন করার চেষ্টা করছি এখনো পর্যন্ত। তো সবার তো সামর্থ্য একরকম, লোকজন একরকম থাকে না। আগামীতে যদি আগামীতে কারোর যেন এই ধরনের সমস্যা বা না ঠকে তার জন্য আমার এইটুকু করা। এই বিষয়ে এক আত্মীয় বলেন, বাড়িতে বিয়ে উপলক্ষে গোপালনগর কালীবাড়ি বাজার থেকে বাজার করে আনা হয়, কিন্তু এদিন রান্নার সময় দেখা যায় কিনে আনা বেশিরভাগ সবকিছুরই মেয়াদ উত্তীর্ণ। তিনি এই বিষয়ে আরো বলেন, বাড়ি ভর্তি লোক, কি করে সব জোগাড় করব সেই চিন্তায় রয়েছি। নতুন করে সব বাজার করতে হবে। আমরা চাই এমন ভোগান্তির সম্মুখীন যেন অন্য কাউকে আর না হতে হয়। আমরা চাই অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। গুলো নেওয়া হয় শ্রীকৃষ্ণ এই রামকৃষ্ণ ভান্ডার থেকে। কোথায় দোকানটা? দোকানটা কালীবাড়ির পাশে, গোপালনগর কালীবাড়ির পাশে। তো উনি যে মালগুলো দিয়েছে আমরা বিলটা ওনাকে দিয়ে দিই, উনি আমাদের বিল অনুযায়ী মালগুলো বস্তা ভরে রেডি করে দেয়। তো আমরা মালগুলো নিয়ে গিয়ে বাড়িতে রাখা হয়। আজকে রিসেপশনের অনুষ্ঠান, তো সকালে যখন রাঁধুনিরা মালগুলো খুলেছে প্রত্যেকটা মালই এক্সপায়ার ডেটের খারাপ কোয়ালিটির মাল। এক্সপায়ার ডেট অনেক আগে, কোনোটা 4 মাস, কোনোটা 3 মাস আগেই এক্সপায়ার হয়ে গেছে। প্লাস মালগুলো আমরা সঙ্গে করে নিয়ে এসেছি, আপনারা দেখালে বুঝতে পারবেন।
আমাদের যে মাদুরি পাপড় দেওয়া হয়েছে, পাপড়টার অবস্থাটা দেখলে বুঝতে পারবেন এটা কি মানুষের খাওয়ার যোগ্য। এই মালগুলো নিয়ে আমরা যখন দোকানে আসি, তো দোকানদার আমাদের বলছে যে না, আমার মাল খারাপ হতে পারে না। আমরা মালগুলো দেখানোর পরে উনি বলছে না, কোম্পানি আমাকে যা দিয়েছে আমি তাই দিয়েছি। তো আমাদের সঙ্গে আরো খারাপ ব্যবহার করেছে, যেগুলো এক্সপায়ার ডেট হয়ে গেছে। তো আমরা বলার পরেও বলছে না, কোম্পানি আমাকে যা দিয়েছে আমি তাই বিক্রি করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, গোপালনগর। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।